নানা গ্রামে ঘুরতে লাগলো। সুমন্ত সারথি রথ নিয়ে নানা গ্রামে ফিরতে লাগলো, কিন্তু কোথাও এমন শিশুর সন্ধান পেল না। যাই একবার দক্ষিণ দিকটা দেখি। এবার ভারতের পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। দক্ষিণ দিকে যেতে যেতে ওই কলিঙ্গ দেশের মধ্যে রথ যাচ্ছে। একদিন সকালবেলা এক ভিক্ষুক ব্রাহ্মণ চলে যাচ্ছেন মা। সেই ভিক্ষুক ব্রাহ্মণ যাচ্ছেন আর বলতে বলতে যাচ্ছে। সুমন্ত সারথি দূর থেকে দেখছে না, শুনতে পাচ্ছে, আমি দিন ভিখারি নাই কড়ি, আমায় একটি পয়সা দা। সবাই কি তার দিকে ফিরে চায় গো? সবাই চায় না মা। যার মনে একটু দয়া থাকে সে হয়তো একটা পয়সা দুটো পয়সা একটু চাল দিবে, কিন্তু যাদের মনে অহংকার তারা তো ভিখারির দিকে ফিরে চায় না। তারে না পথিক হেরি দু নয়নে বহে শেষে নেব, আপনারা বসুন। ও মা, সুমন্ত সারথি শুনতে পেয়েছে, মনে বড় দয়া হলো, তাই এক টুকরো স্বর্ণ নিয়ে বলছেন, ও ভিক্ষু, এই যে শোনো শোনো, এই যে কে বাবু, আমায় বলছেন বাবু, ও বাবু, আমাকে একটি পয়সা দাও না বাবু। আমার আটটা ছেলে, 3 দিন হয়ে গেল আমার ছেলেগুলোকে আমি কিছু খেতে দিতে পারি রে বাবু। ও বাবু দাও না, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি রাজার ঘরের ছেলে, তোমার রাজবেশ, আমার মতো ভিখারিকে দিলে তোমার কিছু কমবে না গো, আমাকে একটু দাও। বিশ্বনাথ
সুমতির ফোনটা এখানেই পড়ে গেছে, হারিয়ে গেছে হয়তো। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো মা যদি পেয়ে থাকেন, ওনার ফোনটা দিয়ে দিন। কারণ এখনকার দিনে ফোনটাই সব, ফোন চলে গেলে মানুষের সব চলে যায়। যদি কেউ ফোনটা পেয়ে থাকেন একটু দিয়ে দেবেন। জয়নিতা বাবু, দাও না বাবু, আমাকে একটু কিছু দাও না গো। সুমন্ত্র সারথি এগিয়ে গিয়ে করলো কি, এক খণ্ড স্বর্ণ তার হাতে তুলে দিল। কি দিলে বাবু? ও মা, এ তো সোনা। হ্যাঁ, আমি তোমায় দিলাম, যাও তুমি নিয়ে যাও। সত্যি বলছো বাবু? এই সোনাটা তুমি আমায় দিলে? ভগবান, কিছুদিন হয়তো আমার ছেলেগুলোকে, আমার স্ত্রীকে আমি খেতে দিতে পারবো। এই যে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ। হ্যাঁ বাবু, কিন্তু আমি যে বড়ই গরিব। আমার যে চাল নেই, চুলো নেই, 8-8টা সন্তান, আমি তাদের একবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারি না। আজ 3 দিন তারা উপবাসে আছে। কি বললে? এই ব্রাহ্মণ, কি নাম তোমার? আমার নাম সুমতি। এই যে সুমতি ব্রাহ্মণ, কটা ছেলে বললে? কেন বাবু? আমার 8টা ছেলে। 8টা ছেলে? তা হ্যাঁ গো, তোমার যেটা ছোট ছেলে, সেই ছেলেটার কি নাম? আমার ছোট ছেলেটার নাম হলো কুশধ্বর। তার বয়স হলো 8 বছর। হ্যাঁ, পেয়েছি আমি, পেয়েছি 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 অমূল্য রতন পেয়েছি পেয়েছি অমূল্য রতন পেয়েছি পেয়েছি সেই অমূল্য রতন পেয়েছি পেয়েছি অমূল্য রতন সোনার থেকেও দামি, সোনার থেকেও দামি, সোনার থেকেও দামি, সোনার থেকেও দামি আমি পেয়েছি। মিলে যাচ্ছে। ও বাবু, পেয়েছি তো আমি, তা তুমি আবার কি পেলে? পেয়েছি পেয়েছি বলে চিৎকার করছো। এই যে বললে তোমার 8টা ছেলে, ছেলেটা তো আমার, তা আপনি লাফাচ্ছেন কেন? আচ্ছা বলুন না, তোমার ওই ছেলেটার গায়ের রংটা কেমন? ওই গায়ের রংটা আর কি বলবো বাবু, যেমনি তার গায়ের রং তেমনি তার গড়ন। একেবারে গায়ের রংটা হলো কুচকুচে কালো। একেবারে কুচকুচে কালো। ও মায়েরা, এই যখন কাঠের জালে রান্না করেন, আপনারা কাঠের জালে রান্না করেন? হ্যাঁ, গ্যাস নেই আপনাদের? আছে, তবুও কাঠের জালে রান্না করেন। তা যখন কাঠের জালে রান্না করেন, হাঁড়ি বা কড়াইয়ের তলাটা কেমন পুড়ে যায়? একেবারে কালো, ঠিক ওই রকম কুচকুচে কালো। হ্যাঁ, মিলে যাচ্ছে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে। তারপরে এই যে তোমার ছেলেটার স্বভাব চরিত্র কেমন বলো দেখি? স্বভাব চরিত্রের কথা আর বলবেন না বাবা। ছেলেটা আমার দিন রাত বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি, বলে হরি হরি। হ্যাঁ, আমার ভালো লাগে না। আমি যখন বলি এই বন্ধ কর, তখন ছেলেটা আমায় কি বলে জানো? বাবা হরি ছাড়া গতি নাই, বলে হরি হরি, হরি ছাড়া গতি নাই, বলে হরি হরি, হরি ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি ছাড়া গতি নাই, হরি ছাড়া প্রেমানন্দে বাহু তুলে, হরি ছাড়া হরি হরি। পেয়েছি, অসাধ্য সাধন আমি করেছি।
এই যে সুমতি ব্রাহ্মণ, তোমার ওই 8 নম্বর ছেলেটা আমায় দেবে? কি বলছো বাবু? আমার ছেলেটা আমি তোমায় দিল? ও, এই সোনার টুকরোটা দিয়েছো বলে বলছো? না না, ফিরে যাও। সুমন্ত সারথি পড়লো চিন্তায়, কি করা যায়, আরেকটু লোক দেখা। এই যে তুমি তো বললে তোমার 8টা ছেলে, আজ 3 দিন তারা উপবাস। এখন আমি একটু স্বর্ণখণ্ড দিয়েছি, না হয় কদিন ভালো করে চলে যাবে, কিন্তু তারপর তো আবার সেই ভিক্ষা করবে। ছেলেগুলোকে খেতে দিতে পারবে না, তাদের এত কষ্ট। তার চেয়ে একটা ছেলে যদি তোমার কম হয়ে যায়, তার পরিবর্তে আমি তোমাকে কি দেবো জানো? কি দেবে? চলো ওই রথের কাছে চলো। এবার রথের কাছে গিয়ে বলছে, দেখো ভেতরে দেখো, বিরাট বড় সোনার রথ, তার মধ্যে ভর্তি একেবারে সোনা দানা মণিমাণি। এই যে সব দিয়ে দেবো তোমার। কি বললে বাবু? হ্যাঁ, এগুলো সব তোমার। এই সোনা দানা মণিমাণিক্য সব আমার। হ্যাঁ, শুধু তোমার ছেলেটাকে আমায় দাও, ওই 8 নম্বর ছেলেটা। তা সেই সুমতি ব্রাহ্মণের এত সোনা দানা মণিমাণিক দেখে মনে বড় লোভ হলো। আচ্ছা বেশ, ও বাবু তুমি সত্যি বলছো তো? আমার ছেলেটা আমি তোমায় দিয়ে দেবো, কিন্তু সোনা দানা আগে আমায় দেবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি। এই তোমায় দিলাম দিলাম দিলাম, তুমি এবার সত্য প্রতিজ্ঞা করো, তোমার ওই 8 নম্বর ছেলেটাকে আমায় দেবে। সুমতি ব্রাহ্মণ বলছে, বেশ, আমি ত্রিসত্য প্রতিজ্ঞা করছি, আমার ছোট ছেলে ওই 8ম গর্ভের 8ম বর্ষের কুশধ্বজকে আমি আপনাকে দেব দেব দেব। তাহলে চলুন আমার গৃহে। এবার বাড়িতে যাচ্ছে, সেই সুমন্ত সারথিকে নিয়ে রথ নিয়ে বাড়িতে এসেছে। রথ একেবারে ঘরের ভেতর। ব্রাহ্মণী তো দেখে অবাক। ও ব্রাহ্মণী, কি ব্যাপার স্বামী? এত বড় সোনার রথ, ওই রথের মধ্যে কি আছে? সোনা দানা মণিমাণিক যা জীবনে চোখে দেখনি সব আছে ওর মধ্যে। কি বলছো স্বামী, এত কিছু? তা এগুলো কার? কেন আমাদের? কি বলছো স্বামী, তুমি কি তামাশা করছো? আজ 3 দিন হয়ে গেল ছেলেগুলো আমার উপবাসে, কিচ্ছু খেতে দিতে পারিনি। ও ব্রাহ্মণী, আমাদের দুঃখের দিন শেষ হলো। কি বলছো? হ্যাঁ, ওই রথের মধ্যে সব আমাদের, তুমি বিশ্বাস করো। তাই বুঝি? তাইগুলো তুমি কোথায় পেলে? এমনি এমনি তো কোনো কিছু পাওয়া যায় না, কোথায় পেলে? কি ব্যাপার, কি দিয়ে পেলে? শোনো ব্রাহ্মণী, এই সোনা দানা মণিমাণিক যা কিছু আছে সব আমাদের, শুধু আমাদের ওই 8ম গর্ভের ওই ছোট ছেলেটা কুশধ্বজ, ওই ছেলেটাকে শুধু ওই সুমন্ত সারথির হাতে তুলে দে। না তুমি কি বলছো? আমার কুশধ্বজকে ওই সারথির হাতে তুলে দেব না। হতে পারে না স্বামী, হতে পারে না। এই যে সারথি, আপনি ফিরে যান। আমার সোনাদানা মণিমাণিক চাই না, আমি আমার কুশধ্বজকে চাই, আমার ছেলেকে চাই, আমি ওসব নেব না, আপনি ফিরে যান। ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী, আমি যে কথা দিয়েছি, আমি ত্রিসত্য প্রতিজ্ঞা করেছি, ওই সোনাদানা মণিমাণিকের পরিবর্তে আমার 8ম গর্ভের ওই 8ম বর্ষের কুশধ্বজকে সারথির হাতে তুলে দেব। কেন দিয়েছো কথা? আমাকে জিজ্ঞাসা করে দিয়েছো? একটা শিশু যদি তাকে দান করতে হয়, সবচেয়ে আগে অনুমতি নিতে হয় তার মায়ের। তার বাবারও অনুমতি পরে, আগে মায়ের অনুমতি নিতে হবে। কেন না, তিনি হলেন মা, মায়ের কোলের সন্তান, তার নারী ছেড়া দাও। তুমি তা করেছো? তুমি তা যখন করনি, আমি তোমার কথা রাখতে পারবো না। সুমন্ত সারথি বলছে, ব্রাহ্মণী, তুমি কি আমার স্ত্রী? বলে হ্যাঁ।
অর্ধাঙ্গিনী? হ্যাঁ স্বামী। তুমি কি আমার সহধর্মিনী? চিন্তা করুন না, স্ত্রী তো সবাই হতে পারে না, কিন্তু সহধর্মিনী সবাই হতে পারে না। সহধর্মিনী হলেন স্বামীর ধর্মের সহায়কারিণী। স্বামীর যা ধর্ম আমারও তাই ধর্ম। তাহলে আমি যে তাকে কথা দিয়েছি, আমি যদি এখন আমার ছেলেটাকে তুলে না দিই, জগৎ যে আমায় মিথ্যাবাদী বলবে। তুমি কি চাও তোমার স্বামী জগতের কাছে মিথ্যাবাদী হোক? না স্বামী, আমি চাই না। তবে দাও দাও, কুশধ্বজকে আমার হাতে তুলে দাও, আমি ওই সারথিকে তুলে দিই। বেশ, আমার বুকে পাথর চাপা দিয়ে আমার কুশধ্বজকে আমি তোমার হাতে তুলে দিই। ডাকো, তাহলে ডাকো তাকে। স্বামী গো, আমার ছেলেটা যে বড্ড ছোট্ট, ওর সঙ্গীদের সঙ্গে খেলতে গেছে, তাহলে ডেকে নিয়ে এসো। আমার প্রাণে সে শক্তি নেই যে ছেলেটাকে আমি তুলে দেব। আচ্ছা স্বামী, একবার শেষ চেষ্টা করে দেখতে হয় না? কি চেষ্টা করবে? আমি আবার সারথিকে বলি, এই যে সারথি, আমরা বড় অসহায়, তুমি আমাদের অসহায়তার সুযোগ নিয়ে নাও। আমার ছেলেটাকে নিয়ে তুমি কি করবে নাকি? আমি কি করবো জানো? রাজা যজাতি করবেন নরমেধ যজ্ঞ। সেই নরমেধ যজ্ঞে তোমার ছেলে ওই অষ্টম গতের অষ্টম বর্ষের ওই কুশধ্বজ হবে যজ্ঞের আহুতি। কি করেছো স্বামী? তুমি সব কিছু জেনে আমার ছেলেটাকে যজ্ঞের আহুতি করে দিলে। আমি পারবো না। বেশ, তবে আমি ডেকে নিয়ে আসছি। ওই ছোট্ট কুশধ্বজ সঙ্গীদের সঙ্গে মাগো খেলা খেলছে। ও তো সবসময় হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, হরি নাম ছাড়া থাকতে পারে। তাই আজকে সঙ্গীদের সঙ্গে খেলা করছে মা, আর ভগবানের গুণগান করছে। আসুন আমরাও সবাই একটু আস্বাদন করি। শাসকিতার বলো জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম শ্যাম। খালি দিয়ে সব মিলে জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম শ্যাম। तन के तंबूरे मेरो, तन के तंबूरे मेरो, सारों की तार बोले जय सिया राम राम, जय श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। लगन लगी लीलाधारी से, लगन लगी लगन लगी लगन लगी लगन लगी लगन लगी लीलाधारी से। जगीर जगमग ज्योति, जगीर जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, श्याम नाम का मोती। प्यासी दाई अखियों में, प्यासी दाई अखियों में आंसुओं का धार बोलो जय सिया राम राम, जय राधे श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। तन के तंबूरे मेरो, सांसों की तार बोलो जय सिया राम राम, जय राधे श्याम, जय
गुरु महाराज की श्री गुरु प्रेमानंद निताय गौर हरि। হরি বল। এদিকে ডাকছে ব্রাহ্মণ, ওরে কুশুদ্ধ। কে কে ডাকে? সখারা বলছে, এই কুশ, ওই দেখ তোর বাবা ডাকছে। ও বুঝেছি বুঝেছি, আমার ডাক এসে গেছে। জানিস বন্ধু, কাল রাত্রিবেলা একটা দুঃস্বপ্ন দেখেছি। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না রে। তোদের সঙ্গে আর আমি খেলা খেলতে পারবো না। হয়তো আমার আজকে শেষ দিন। বুঝি আমারও স্বপ্ন সত্যি হবে। আর কোনোদিন তোদের কাছে আসবো না, তোদেরকে ডাকবো না, তোদের সঙ্গে খেলা করবো না বন্ধু। তাই শেষবারের মতো আমাকে একবার বিদায় দে। বিদায় বিদায় বন্ধু, বিদায়। ছুটতে ছুটতে বাবার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, বাবা, তুমি তো কোনোদিন আমায় ডাকতে আসো না বাবা। আজ আজ তুমি আমায় কেন ডাকতে এসেছো বলো দেখি? ওরে কুসুন্দর, তোর মা যে তোর পথ চেয়ে বসে আছে, তোকে ডাকছে। মা? মা তো কোনোদিন আমায় ডাকতে আসে না বাবা। খেলা শেষ করে যখন মায়ের কাছে গিয়ে আমি বলি, মা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মা আমায় বলে, বাবা তোর বাবা ফিরে আসো, যা আনবে তাই রান্না করে দেবো, ততক্ষণ তুই আরেকবার খেলতে যা। বাবা তুমি বলো না বাবা, সারাদিন কার ছেলে খেলে? কেউ খেলে না বাবা। খেলার সময় যখন শেষ হয়ে যায়, তারা সবাই ঘরে ফিরে যায়, খাওয়া দাওয়া করে তারা ঘুমিয়ে যায়। হরি বল, হরি বল। আমার পেটে যে বাবা খাবার থাকে না, আমি কেমন করে ঘুমাবো বলো? আজকে মা আমায় ডাকছে। চলো বাবা চলো, মায়ের কাছে চলো। চলো মা, মা নিশ্চয়ই আজকে আমায় ভালো কিছু দেবে, তাই ডাকছে। চলো। ছুটতে ছুটতে যাচ্ছে ঘরে। ছোট্ট ছেলেটা যখন মায়ের কাছে যাচ্ছে, মা গো, মা যখন ঘরে থাকে আর ছেলে যখন বাইরে থেকে ঘরে ফিরে আসে, কাকে ডাকে? মাকে ডাকে না? ডাকছে, ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, মা দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে। ভগবান না করুন এমন দিন কোন মায়ের আসে। মা, ও মা, মা তুই আজ আমায় দেখেছো? দাও দাও, কি দেবে দাও। তুমি নিশ্চয় আজকে আমার জন্য খুব ভালো ভালো রান্না করেছো, তাই না মা? দাও দাও, আমায় দাও। ওরে গো, আমি তোর জন্য কিচ্ছু রন্ধন করিনি বাবা। এই আর নতুন কি মা, এই জন্য তুমি আমায় ডাকলে? প্রতিদিনের মতো আজও বলবে যা আর বন্ধুদের সঙ্গে খেলা কর? আমি আর খেলা খেলবো না মা, আমার ভালো লাগছে না, বড্ড খিদে পেয়েছে। তুই তো আমার লক্ষ্মী সোনা ছেলে বাবা, বল আমি যা বলবো তুই আমার কথা শুনবি? নিশ্চয়ই শুনবো মা, আমি যে তোমায় বড় ভালোবাসি মা। বলো বলো, তুমি কি বলতে চাও? তুমি যা বলবে আমি তাই শুনবো, তাই করবো। আমি তোমার লক্ষ্মী ছেলে মা, বলো কি বলতে চাও? ওরে তোর বাবা যে তোকে ওই সারথীর কাছে বিক্রি করে দিয়েছে। কি বললে মা? আমাকে তোমরা বিক্রি করে দিলে? ওই রথের মুখ
মধ্যে এত সোনা দানা মনি মানিক আছে যে আমরা বসে বসে খেয়ে শেষ করতে পারবো। শুধু তার পরিবর্তে তুই ওনার সঙ্গে যাবে। কেন মা? শুধু আমি কেন যাব? তুমি দাদাদের কাউকে কেন দিলে না? ওরে ঘোষ, তুই না ভগবানকে ভালোবাসি। এই যে বিধির বিধান, ভগবান যে তোকেই চেয়েছে বাবা। তুই আমার অষ্টম গর্ভের অষ্টম বর্ষের হরি কথা বলা সন্তান। কি বললে মা? ভগবান আমাকে চেয়েছে? ও আগে বলবে তো, আমি নিশ্চয়ই যাব মা, আমি নিশ্চয়ই যাব। তুমি শুনে যা, নির্মম সত্যিটা শুনে যা। তোকে কেন নিয়ে যাওয়া হচ্ছে জানিস? না মা, তুমি যে বললে ভগবানের জন্য, ভগবান ডেকেছে। অযোধ্যা রাজা জজাতে করছেন নরমের যজ্ঞ, সেই যজ্ঞের তুই হবি আহুতি। সুমন্ত সারথি বলছে, কুশোত্তর তুমি রাজি হয়ে যাও। তুমি যদি রাজি হয়ে যাও, তোমাকে ওই যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হবে। আর তুমি যদি যজ্ঞের আগুনে আহুতি যাও, তাহলে আমাদের পূর্ব রাজা নহস তার আত্মার শান্তি পাবে। বলো বলো, তুমি যাবে না? তুমি যাবে না কুশোত্তর? যাব, আমি যাব সারথি। মা, যাব, আমি যাব। তবে শেষবারের মতো আমাকে বিদায় দাও। পিতার চরণে প্রণাম জানাচ্ছি। পিতা স্বর্গ পিতা পিতা ধর্ম পিতহি পরমং তপ পরমং তপ পিতরি প্রতিমা বন্নে প্রীতিমা বন্নে প্রিয়ন্তে সর্বদেব সর্ব এবার মাকে প্রণাম করছি। জননী জন্মভূমিষ্য সর্বদাপি গরীয়সি গরীয়সি। এবার মাতৃভূমিকে হাত দিয়ে প্রণাম করছে। সর্বপরাধ হরা দেবী, হরা দেবী জননী তং নমাম্যহম। যাওয়ার সময় শেষবারের মতো আমাকে একবার মা বলে ডাক। বিধাতা আমাকে এমন করে জন্ম দিয়েছে বাবা। মা হয়ে কোনোদিন তোকে দুবেলা দুমুঠো পেটে ভরেই অন্ন দিতে পারিনি বাবা। হরি বল, হরি বল। আমি তোকে কোনোদিন কিচ্ছু দিতে পারিনি। এই শীতের মধ্যে আমি তোকে একটা পোশাক দিতে পারিনি বাবা। ঠান্ডায় কত কষ্ট পেয়েছি, আমি তোকে পোশাক দিতে পারিনি। যত কষ্ট পেয়েছি ঠান্ডায়, তত আমার এই ছেঁড়া শাড়ির আঁচলটা দিয়ে আমি তোকে ঢাকা দিয়ে রেখেছি বাবা। তুই আমায় ভুল বুঝিস না বাবা। আমি নিজে ভালো থাকবো, আমার ছেলেদের ভালো রাখবো, তাই তোকে আমি বিসর্জন দিলাম বাবা। তুই আমায় ক্ষমা করে দে। তাই একবারে শেষবারের মতো আমায় মা বলে
আমায় মা আমায় মা বলে ডাকি রে ও ও
হরি বল। মাগো, কোন মা কি পারে সন্তানকে এমন করে বিদায় দিতে? যে মা সন্তানকে এমন করে বিদায় দেয়, সেই মায়ের মনে কত কষ্ট, কত যন্ত্রণা। এই ব্যথা আপনারা অনুভব করবেন যারা মা বাবা হয়েছে, যাদের নিজের সন্তান আছে, তারা বুঝবেন। এটা বলে বোঝানো যায় না মা। এই অনুভবের বিষয়। কুশোদ্দা এমন ভগবানের ভক্ত, যারা ভগবানের ভক্ত হয় তারা সবসময় জ্ঞানী হয়। ওই ছোট্ট ছেলেটা বলছে, মা তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ? মা না, তুমি কষ্ট পেও না মা। আমি যাচ্ছি ভগবানের জন্য, ভগবানের সেবা। তুমি কাঁদছো মা? তুমি যদি আমার মা হয়ে চোখের জল ফেলো, তাহলে যে আমার ভগবানের সেবা পূর্ণ হবে না মা। আমি যে রাজা নহুষকে উদ্ধার করতে পারবো না। তাই মাগো, তুমিও কেন না মা। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমার কুশোদ্ধার কথা দিচ্ছি, আমিও এক ফোঁটা চোখের জল ফেলবো না। কিন্তু মাগো, যাবার বেলায় আমি একটি শেষ কথা বলে যা। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা। জনম জনম এই হরিনাম আমি যেন বিদায় জননী, বিদায় মাতৃভূমি, বিদায় পিতা, বিদায় ভ্রাতাগণ। সবাইকে বিদায় জানিয়ে ছোট্ট কুশোদ্দা সুমন্ত্র সারথীর সঙ্গে চলে যাচ্ছে। চলতে চলতে ওই রথে ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো অযোধ্যা নগরীতে। আজকে অযোধ্যা নগরীতে আনন্দের সীমা নেই মাগো। কেন? এতদিন রাজা যযাতি অপেক্ষা করে আছেন কবে আসবে সেই অষ্টম বর্ষের বালক, যেই আমার পিতার উদ্ধার করবে। আজ এসেছে সেই বালক। সমস্ত সারথী যখন রাজদ্বারে এসে দাঁড়িয়েছে, সবাই গিয়ে খবর দিল, মহারাজ পিছে পিছে
সেই শিশু, সেই দুর্লভ শিশু। কি বললে? আমি নিজে যাব তাকে আনতে। ছুটতে ছুটতে চলেছেন রাজা যযাতি। রাজদ্বারে গিয়ে ছুটে গিয়ে কুশধ্বজ যখন রথ থেকে নেমেলো তাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছি, আমাকে ক্ষমা করে দে বাবা। এই তুমি কে গো? তুমি কে? আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছো? আমি রাজা যযাতি। ও তুমি যযাতি, তুমি কাঁদছো কেন? আমি এসেছি, আমার জন্য অপেক্ষা করছিলে না? চলো, তোমার পিতার উদ্ধারের জন্য চলো। কোথায় নিয়ে যাবে চলো? হ্যাঁ বাবা, আমার পিতার উদ্ধারের জন্য যজ্ঞের যে আহুতি দেবো তার বিধানটা কি জানিস? কি বিধান গো? কি বিধান? আমি নিজের হাতে তোকে ঘি মাখিয়ে দেবো, তারপরে আমার এই নিজের হাতে তোকে আমি যজ্ঞে আহুতি দেবো। কেমন সুন্দর মায়া ভরা না মুখখানা তোর। হ্যাঁ বাবা, তোর খুব লাগবে তাই না? তুই কাঁদবি না? আমি কাঁদবো না। আমি যেমন মাকে কথা দিয়েছি গো, আমি এক ফোঁটা চোখের জল ফেলবো না। তুই পারবি? পারবো গো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? তুই যা বলবি আমি তাই করবি। না না, তোমায় কিছু করতে হবে না। তুমি আমাকে ঘি মাখাবে আর যজ্ঞে আহুতি দেবে। আমাকে শুধু একটু কৃষ্ণ নাম করতে দিও গো। হরি বল, হরি বল। আমাকে যেন কৃষ্ণ নাম করতে বাধা দিও না। হরি ওরে, তুই খিরে, তোর এত বড় মন, তুই এত বড় ভক্ত ভগবানের। বেশ, নিয়ে গেলে ছোট্ট কুশধ্বজকে, তাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে তিলকান্নি করে তার সর্বাঙ্গে রাজা যযাতি ঘি মর্দন করছে। এবার ঘি লেপন করে ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। ছোট্ট কুশধ্বজ, কিরে কাঁদবি না তো? তোর যদি এক ফোঁটা চোখের জল পড়ে আমার বাবা কিন্তু উদ্ধার হবে। ওগো না গো, আমি না তোমায় বললাম মাকে কথা দিয়েছি আমি কাঁদবো না। তুমি দেখো আমি নাম গাই। বেশ, আমি যখন নাম গাইবো, নাম গাইতে গাইতে তুমি আমায় আগুনে ফেলে দিও। কেমন? ছেলেটা গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
এদিকে যখন সেই কুশধ্বজকে আহুতি দিয়েছেন ওদিকে কি হলো? টলমল করে আজি বৈকুণ্ঠের আসন, টলমল করে আজি বৈকুণ্ঠের আসন, টলমল করে আজি বৈকুণ্ঠের আসন। ওগো টলমল করে আজি বৈকুণ্ঠের আসন, লক্ষ্মী নারায়ণ দিলেন দর্শন, লক্ষ্মী নারায়ণ দিলেন দর্শন, লক্ষ্মী নারায়ণ দিলেন দর্শন। লক্ষ্মী নারায়ণ দিলেন দর্শন। যেই না আহুতি দিয়েছেন বৈকুণ্ঠের আসন তখন টলমল করছে। মা লক্ষ্মী বলছেন কি ব্যাপার স্বামী, কি হয়েছে? চলো আমার ভক্তের কাছে যাব। আজ লক্ষ্মী নারায়ণ ছুটে এসেছেন সেই যজ্ঞ কুণ্ডের কাছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্ত আর ভগবানের মিলন এখানে রেখে আমার গান শেষ করব। সকলের কাছে অনুরোধ, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। চলুন ভক্ত আর ভগবানের মিলন আমরা সকলে মিলে একটু তালে তালে তালি দিয়ে আজকে ভগবান ভক্তকে কোলে তুলে নিয়েছেন, কুশধ্বজকে কোলে তুলে নিয়েছেন। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল গো, হরি হরি বল। নিতাই